দীর্ঘদিন লকডাউনের পর বাইরে যাওয়ার জন্য মন যেন চঞ্চল হয়ে উঠেছিল। তাই হঠাৎ একটা সুযোগ হয়ে গেল বাইরে ঘুরে আসার জন্য, আর সেটা হলো পুরুলিয়ার বড়ন্তি। খুবই মনোরম জায়গা। এমনিতেই পুরুলিয়া হলো প্রকৃতির রানী, তারপর বড়ন্তি, যেখানে প্রকৃতির সমস্ত রং যেন এখানেই এসে পড়েছে। একদিকে পাহাড়, একদিকে প্রাকৃতিক লেক, অপরদিকে আরেকটি মুরাড্ডি পাহাড়, মুরাড্ডি ড্যাম, শাল পলাশে ঘেরা সবুজ জঙ্গল, নীল আকাশ, পাহাড়ের কোল থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মতো নৈসর্গিক দৃশ্য এখানে দেখা যায়। বিভিন্ন ঋতুতে বড়ন্তির রূপ আলাদা আলাদা, যেমন বর্ষায় একরকম, বসন্তে একরকম, শীতে একরকম, গ্রীষ্মে একরকম। তো আমরা যেদিন গেলাম সেদিন কিন্তু অনেকগুলি ঋতুর সমাহার পেয়ে গেলাম, বিশেষ করে বর্ষার আবহাওয়া। আমরা 10 জন মিলে দুটি কারে করে 7 সেপ্টেম্বর আসানসোল থেকে বেরিয়ে পড়লাম বড়ন্তির উদ্দেশ্যে। আসানসোল থেকে বড়ন্তির দূরত্ব বাই কার 35 কিলোমিটার। এই রাস্তাটি বাইকেও করেও যাওয়া যায়, আবার যারা কলকাতা থেকে আসবে তারা ট্রেনেও আসতে পারে। গাড়ি চলতে শুরু করেছে। আমাদের গাড়ি যাচ্ছে স্কোর বাইপাস দিয়ে, দুপাশটি সবুজে সবুজ। গাড়ি যেতে যেতে ডিসেরগড় ঘাট পার হচ্ছে। ডিসেরগড় পার হওয়ার পর সরবরি মোড় পেরিয়ে যাওয়ার পর সুভাষ মোড়ের কাছে বাম দিকে ঘুরে পড়লাম। রাস্তা দিয়ে যেতে যেতে দেখা যাচ্ছে গড়পঞ্চকোটের পাহাড়। নীল আকাশে সাদা পেঁচা তোলার মতো মেঘ শরতের আগমন, মহালয়ার সূচনা ও দুর্গাপূজার আগমন। চারিদিকে কাশফুল। এই দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে যেতে থাকলো। রাস্তায় পড়ল মুরাড্ডি গ্রাম। এই গ্রামটি পার হতেই দেখতে পেলাম বড়ন্তির সেই প্রাকৃতিক দৃশ্য। আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম অ্যালিওর দি বড়ন্তি। যদিও এখানে অনেক হোটেল রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে হোটেলগুলোর নাম এবং ফোন নাম্বার দিয়ে দেব। বলে রাখি যে এই হোটেলগুলি 1000 টাকা থেকে শুরু করে 3500 পর্যন্ত এসি এবং নন এসি সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে, এবং এর সাথে এদের খাওয়া দাওয়ার রেস্টুরেন্টও রয়েছে, যেখানে খুবই ভালো খাওয়া দাওয়া এবং রান্নাও দুর্দান্ত। আমরা হোটেলে পৌঁছানোর পর একটু ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। আমাদের খাবারে ছিল ভাত, ডাল, সবজি, মাছ, চাটনি, পাঁপড়। রান্না খুবই সুন্দর। এরপর একটু রেস্ট নেওয়ার পর বিকেলে চা, স্ন্যাক্স, সাথে তারকদার গান, আড্ডা জমে হিন্দি গানের গলি সদ্য শেখা কালা গানে একঘেয়ে হয়ে যেত সময়ে সময়। তখন উদাস মনে মনে রঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নিরঞ্জনা প্রেমিকের কল্পনা। এরপর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। সারাদিনের ক্লান্তি যেন অবসান ঘটল। তো এই সুযোগ তো হাতছাড়া করা যায় না, তাই আমরা
গাড়িতে করে বেরিয়ে পড়লাম বর্ষার বড়ন্তি উপভোগ করার জন্য। মুষলধারে বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টিকে ছুটে চলেছে বড়ন্তি রাস্তা জুড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখতে পেলাম বড়ন্তির সেই নৈসর্গিক দৃশ্য। কি অপরূপ দৃশ্য, সবুজে সবুজ চারিদিকে। তখন একটু বিকেল থেকে সন্ধ্যের দিকে এগিয়ে গেছে, তাই খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। তবু এই পরিবেশটা যেন আমাদের কাছে খুবই উপভোগ্য ছিল, কারণ সকাল দিকে গরমটা ছিল খুব বেশি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর চা বিস্কুট খেয়ে আমি, বিপ্লব ও অভিজ্ঞতা বেরিয়ে পড়লাম ড্যাম্পের দিকে। তখনও কিন্তু সবাই ওঠেনি। সেখান থেকে হাঁটতে শুরু করলাম আমরা। হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে দেখলাম সকালের সূর্য ঝকমক করছে চারিদিকে। একদিকে প্রাকৃতিক লেক, অন্যদিকে পাহাড়। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে দেখলাম ওয়াচ টাওয়ার, রিসর্ট। তার কিছু দূর পরেই দেখলাম পাম্প হাউস। সেখানে আমরা ঢুকলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখলাম সেখানে আর ঢোকা যাচ্ছে না, অর্থাৎ সেখানে নো এন্ট্রি, অর্থাৎ সবাই ওইখানে ঢুকতে পারবে না। এরপর কিছু দূর যাওয়ার পরেই মুরাড্ডি ড্যাম। লেকের পাশ দিয়ে রাস্তা চলে গেছে গ্রামের দিকে। ড্যামটি সাধারণত ইরিগেশনের জন্যই তৈরি করা হয়েছিল। জায়গাটি এখন কিন্তু বিখ্যাত টুরিস্ট প্লেস হয়ে গেছে। লেকটি চারিদিকটা পাথর দিয়ে বাঁধানো, জল স্বচ্ছ নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, খুবই সুন্দর, টলমল করছে জল। আমরা কিছু দূর নামলাম, সেই জলটা উপভোগ করলাম, হাত দিয়ে দেখলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।